মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে দেখলেন একটা কুয়া। কুয়া দেখার পরে দিলটা প্রশান্তি হয়ে গেল। মালিক ইবনে দিনার বলতেছে, আমি তো কুয়া পেয়ে গেছি। এই কুয়া থেকে পানি পান করার জন্য একটা রশি দরকার, একটা বালতি দরকার। যদি রশি আর বালতি না পাওয়া যায় তাহলে কুয়া থেকে পানি পান করা যাবে না। এটা হলো মালিক ইবনে দিনারের অন্তরের অবস্থা। তার ভরসা হলো ওই কুয়া থেকে যদি আমি পানি পান করতে চাই তাহলে আমাকে একটা রশি লাগবে এবং একটা বালতি লাগবে। এই অন্তরের মধ্যে কল্পনা জল্পনা করতে করতে লক্ষ্য করে দেখলেন জংলার হাজার হাজার হরিণী ওই কুয়ার কাছে চলে আসছে। কুয়ার কাছে আসার পরে আল্লাহ তাআলার কুদরতে কুয়ার পানি উঠে গেল। সুবহানাল্লাহ, কি কুদরত! হরিণীরা পানি পান করে চলে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পরে কান্নায় বিমূঢ় হয়ে গেছে। আমি এত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরেও একটা মাখলুকের মধ্যে যে আল্লাহর উপর ভরসা, সেই ভরসাটা আমার মালিক ইবনে দিনারের মধ্যে আসে নাই। যার যেমন ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তেমন ভাবে দিবেন। আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের খাদেমা ছিলেন। মেহরাবের মধ্যে যখন উনি একা একা বসে থাকতেন, অমৌসুমি ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মধ্যে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। উনার খালু জিজ্ঞাসা করতেছে, আপনারা মনে করতে পারেন যে হুজুর মনে হয় এগুলো মন গড়া কথা বলতেছে। না, সূরাতুল আলে ইমরান খুলেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে আমাদের ভরসা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ভরসা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওরকম করেই খাওয়াবেন যেইভাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ভরসা ছিল কুয়া থেকে আমি পানি পান করব, কিন্তু রশি এবং বালতি ছাড়া যেমন কুয়া থেকে পানি পান করতে পারবে না, এটা মালিক ইবনে দিনারের ভরসা ছিল। কিন্তু পক্ষান্তরে হরিণীর কি ভরসা! আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা আর পূর্ণ ভরসা। এই জন্য আল্লাহ তাআলা তাকে বালতি ছাড়া রশি ছাড়া আল্লাহ তাআলা কুদরতে আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করালেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। আমরা একদিন মারা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मरण থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না,
ভেঙে গেলে মেলারে আর জমে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলা আমলওয়ালা জিন্দেগি আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা, আহসান জাযা খায়র। হাফেজ মাওলানা আরিফ রব্বানীকে এত সুন্দর কথা, কোরআন এবং হাদিসের জন্য, দ্বীনের জন্য এত সুন্দর সুন্দর কথাগুলো বের করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জবানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখুন, আমরা আলোচনা শুনলাম কোরআন হাদিসের গুরুত্ব থেকে। আমরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি, বাইরে রিকোয়েস্ট করে বলি দ্রুত আমরা চলে আসি, আমরা সকলে চলে আসি। এই জান্নাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে ওয়াজ মাহফিল। এই মাহফিলের তৃতীয় বক্তা যিনি সম্মানিত মেহমান